আমার যুবক ভাইদের মনে অনেক হতাশা। কেউ লেখাপড়ায় ভালো রেজাল্ট করতে পারে না, কেউ ভালো চাকরি পাচ্ছে না, কেউ বা পরিবার থেকে ভালো সাপোর্ট পাচ্ছে না, কেউ বা একটা নারীর প্রেমে পড়েছিল, তার বিয়ে হয়ে গেছে, কেউ বা বন্ধুর প্রতারণার শিকার হয়েছে, কেউ বা সম্পূর্ণ ব্যবসা লস খেয়ে পথের ফকির হয়ে গেছে। বিশ্বাস করেন, সমস্ত হতাশার ওষুধ সেজদার ভিতরে আছে। আর কোনো মেডিসিন দিয়ে আমি আপনাকে খুশি করতে পারবো না। আমি নিজেই পরীক্ষিত। মাঝে মাঝে মনে হয় যে রোবট হয়ে গেছে, রোবট। এই মাহফিল, এই ক্লাস, এই মসজিদ এভাবে চলছে, সব কিছু কাটিয়ে উঠি। যখন নামাজের সিজদা লম্বা করি, সমস্ত স্ট্রেসগুলো আস্তে আস্তে চলে যায়। আপনি 3 বার কেন সুবহান রাব্বিয়াল আলা বলে উঠে যান? আপনি 4 বার বলেন, 5 বার বলেন, 6 বার বলেন, 7 বার, 10 বার, 15 বার, 20 বার আপনি সিজদায় পড়ে থাকেন না, দেখবেন এক অন্যরকম প্রশান্তি আপনি পাচ্ছেন। আপনি খেয়াল করিয়েন আমার কথাটা, আগামী কাল সকালে একটু অ্যাপ্লাই করে দেখিয়েন, অথবা আজকে রাতে গিয়ে। আপনার সুসাইড করতে মন চাচ্ছে, ঠিক আছে আপনি করিয়েন, তার আগে আপনি 2টা রাকাত নামাজ পড়েন, কলিজা ভরে পড়েন। আপনি কাউকে গালি দিতে মন চাচ্ছে তার বাড়িতে গিয়ে দিয়েন, তার আগে আপনি 2 লজ্জা লাগে যখন মসজিদগুলো ফাঁকা দেখি, মাহফিলগুলো ভরা দেখি। মাহফিলে মানুষ আর মানুষ, মসজিদগুলো খালি। আপনি কি জানেন আমার নবী বলেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিয়া। কিয়ামতের আগে 6টা জিনিস বড় গরিব হয়ে যাবে। যারা এই জিনিসগুলোকে গরিব বানাবে, এদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না। 1, আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। মসজিদে অনেক দামি দামি টাইলস, এসি, ফ্যান, দরজা। কমিটির সভাপতি বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল। কথা কোন ঠিক কিনা বলেন? মসজিদ কমিটির সেক্রেটারি ইন্টারন্যাশনাল। মসজিদে ঢুকলেই ঠান্ডা শীতল এসির বাতাস, কারেন্ট যায় না, জেনারেটর। কিন্তু মুসল্লি, মুয়াজ্জিন আর ইমাম সর্বোচ্চ মোটামুটি বুড়া 2-4 জন। একজনের ঠ্যাং অলরেডি চলে গেছে কবরে, আরেকজন নিঃশ্বাস একটা নিলে আরেকটা ফালাইতে কষ্ট হইতেছে। হাই রে যুবক, হাই রে যুবক। এরপরে বলেছেন, ওয়াল কুরআনু গরিবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফিহি। তুমি একবার ভাবো তো, তোমার ঘরে ডাইনিং টেবিল মোছার জন্য প্রতিদিন কাজের লোক। আপনারা কথা না বললে শেষ করে দিলাম ভাই, শেষ করে দিলাম। তোমার ঘরে ডাইনিং টেবিল মোছার জন্য একজন রেখেছো, তোমার ঘরের টাইলস মোছার জন্য আরেকজন রেখেছো, তোমার ঘরের আলমারি, শোকেস, শোপিস, ড্রেসিং টেবিল, তোমার সোফা মোছার জন্য লোক রেখেছো। কিন্তু আল্লাহর কোরআনটা কতদিন ধুলাবালি পড়ে আছে। আপনি আজকে গিয়ে বাসায় দেখিয়েন, সেই রমজান মাসে বোধহয় খুলেছিলেন, আর খোলার সুযোগ হয়নি। আপনি কি জানেন, যখন কবরে দেওয়ার সাথে সাথে চারপাশ থেকে সাপ আর বিচ্ছু বের হবে,
তখন চার পাশে দাঁড়িয়ে যাবে কোরআনুল করিম।